আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টে। আপনাদের অনেক ধরনের প্রশ্ন আসছে। আমি অনেক সময় চেষ্টা করি মেসেজের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। কিন্তু অনেক প্রশ্নের উত্তর মেসেজে দেওয়া সম্ভব হয় না। প্রশ্নগুলোর উত্তর এত বড় হয়। আপনাদের তাহলে কিছু প্রশ্ন আমরা দেখি। ম্যাম, আমার টিউব অপারেশন হয়েছে। শরীরে কাশি আছে কিনা, KATHI কাশি, এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত কাশি আছে। আমি 1 ইয়ার যাবৎ পিরিয়ড হচ্ছে না, কি করব? আচ্ছা, টিউব অপারেশন হয়েছে কেন? আপনার কি টিউবে প্রেগনেন্সি ছিল? সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টিউব ফেলে দেওয়া হয়েছে। অথবা যদি আপনার কোনো টিউমারের অপারেশন হয়ে থাকে, যেটাই হোক, যে কোনো কারণেই হোক, টিউব একটা অপারেশন হলেও কিন্তু প্রেগনেন্সির চান্স থাকে, আপনি প্রেগনেন্সি নিতে পারবেন। কিন্তু 1 বছর যাবৎ আপনার পিরিয়ড হচ্ছে না, এটা তো আসলে খুবই কঠিন একটা ব্যাপার। 1 বছর যাবৎ কেন পিরিয়ড হচ্ছে না? আপনাকে ডাক্তার দেখাতে হবে, হরমোনের টেস্ট করতে হবে, কিছু স্পেশাল টেস্টও করতে হবে, সিরাম FSH এই জিনিসটা করতে হবে, দেখতে হবে যে না একেবারে পিরিয়ড বন্ধ হয়ে গেল কিনা, নাকি পিরিয়ড বন্ধ রাখার মতো কোনো ঘটনা আপনি ঘটিয়েছেন। যেমন ধরেন কেউ যদি ইনজেকশন নেয়, হ্যাঁ, 3 মাস পর পর অনেকের কিন্তু পিরিয়ড বন্ধ থাকে, যেটা আপনার DMPA, ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিস্টেড, যেটা স্বস্তি নামে পাওয়া যায়। অথবা যদি কোনো DNC হয়ে থাকে, সেক্ষেত্রে যদি জ্বরের মুখ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও মাসিক বন্ধ থাকতে পারে। সেটা আসলে পুরোপুরি হিস্ট্রি না নিয়ে এটার উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আমার মাসিকের 10-12 দিন আগে থেকে আমার ব্রেস্ট ব্যথা শুরু হয়। অনেক দিন আগে আমার ব্রেস্ট সমস্যা হয়েছিল, তখন ডাক্তার বলেছিল আমার প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা ছিল। এখন মাঝে মাঝে আমার ব্রেস্ট ব্যথা করে, এতে করে আমার বাচ্চা নিতে সমস্যা হবে কিনা? আচ্ছা, প্রথম যেটা কথা, মাসিকের 10-12 দিন আগে ব্রেস্টে যদি ব্যথা হয়, এটা কিন্তু স্বাভাবিক। এটাকে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল মাস্টালজিয়া। হ্যাঁ, এটা হতে পারে। যদি প্রতি মাসে এমনটা হয়, এটা ভয়ের কিছু নেই। আর ব্রেস্টে যদি আগে প্রোল্যাক্টিনের সমস্যা থেকে থাকে, প্রোল্যাক্টিনের সমস্যা থাকলে কিন্তু প্রেগনেন্সি আসতে প্রবলেম হতে পারে। যদি আগে প্রোল্যাক্টিনের প্রবলেম থাকে, আপনার আবার কিন্তু সিরাম প্রোল্যাক্টিন টেস্টটা করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে ব্রেস্টে পেইন হলে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কিনা? ব্রেস্টে পেইন হলে বাচ্চা আসতে কোনো সমস্যা নাই, কিন্তু হরমোন যেটা প্রোল্যাক্টিন, এটা যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি হতে সমস্যা হতে পারে। ওইটার চিকিৎসা আগে করতে হবে। আরেকটা যেটা কথা, যে প্রতি মাসে কিন্তু ব্রেস্ট একটু চেক করতে হয় যে ব্রেস্টে কোনো টিউমার আছে কিনা, তাহলেও ব্রেস্টের অনেক সমস্যা সময়ের আগেই ডায়াগনোসিস করা সম্ভব। আচ্ছা আপু, আমার ইনজেকশনের ডেট শেষ হয়েছে 1 মাসেরও বেশি, কিন্তু মিন্স হয় না। ইনজেকশন দিয়ে অনেক মোটা হয়েছি, অনেক পেট ব্যথা হয়, কিন্তু মিন্স হয় না। শরীরে সবসময় অ্যালার্জি থাকে, কি করণীয় প্লিজ বলবেন? আচ্ছা, যেটা আমি বললাম যে ইনজেকশন নিলে কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। আবার ইনজেকশনের ডেট ওভার হয়ে গেছে, তারপরেও মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাহলে কিন্তু এটাও হতে পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে এখন আপনি যদি বাচ্চা না চান, তাহলে কিন্তু আপনাকে অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। যেহেতু এখনো মেনস্ট্রুয়েশন হয় নাই, আপনি কিন্তু পিল খেতে পারবেন না, তখন আপনার স্বামীকে ব্যারিয়ার মেথড বা কন্ডম ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ইনজেকশন নিলে কিন্তু মোটা হওয়ার কথা না। হ্যাঁ, ইনজেকশনের কারণে মোটা হওয়ার কথা না, হয়তো এমনিতেই আমরা এখন অনেকে হলো সেডেন্টারি ওয়ার্কার, মানে আমাদের কাজকর্ম অধিকাংশ বসে বসে কাজ। সেক্ষেত্রে আমরা কিন্তু এমনিতেই মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার আমাদের বাঙালিদের একটা হ্যাবিট হলো আমরা রাতে ভাত খেয়ে ঘুমায় যাই। হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের মোটা হওয়ার একটা কারণ। আবার খাওয়া শেষ করার সাথে সাথে আমরা পানি খেয়ে নিই। খাওয়া শেষ করে অন্তত 10 মিনিট থেকে 15 মিনিট পরে পানি খাওয়া উচিত। তো এইসব কারণে আপনি মোটা হয়ে যাচ্ছেন কিনা, সেটা একটা দেখার বিষয়। আর পেটে ব্যথা যেটা, এটা কেন হচ্ছে, সেটা আপনার পেশাবে ইনফেকশন হতে পারে, অথবা আপনার জরায়ুতে কোনো ইনফেকশন, এটাও হতে পারে। আবার আপনার অ্যালার্জির প্রবলেম, সেটাও একটা সমস্যা। তো মাসিক যে হচ্ছে না, সেটার জন্য আবার সেই একই কথা, আপনাকে হরমোনের টেস্ট করতে হবে, আলট্রাসাউন্ড করতে হবে, দেখতে হবে যে আপনার আসলে প্রেগনেন্সি আছে কিনা। আর যদি না থাকে, তাহলে মেডিসিনের মাধ্যমে মাসিক হওয়ানো সম্ভব। কিন্তু বাচ্চা না চাইলে আপনাকে ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গেলে অবশ্যই অন্য কোনো পদ্ধতি করতে হবে। আপু, আমার একটা সমস্যা হয়েছে, প্লিজ রিপ্লাই দেবেন। আমি গত মাসে পিল খাওয়ার পর খুব সমস্যা হয়েছে, বাট এইবার লাল 7টা পিল খাওয়ার পরেও হচ্ছে না, এখন কি করব? আমি গত মাসে পিল খাওয়ার পর খুব সামান্য হয়েছে, সরি সমস্যা না, সামান্য হয়েছে। আচ্ছা, উনি বলেছেন যে গত মাসে যখন উনি পিল খেয়েছেন, তখন ওনার মেনস্ট্রুয়েশন পরিমাণে খুব কম হয়েছে, এবং এইবার সাদা পিল খাওয়ার পর লাল পিল খেয়েছেন, তারপরে ওনার মেনস্ট্রুয়েশন হয় নাই। আচ্ছা, এটা কিন্তু আমার একটা ভিডিওতে আছে, আমি বলেছি। হ্যাঁ,
যে পিল খেলে কি হয়, মাসিকের পরিমাণ কিন্তু কম হয়, এবং কখনো কখনো এমন হতে পারে যে মাসিক হচ্ছেই না। আপনি যদি নিয়মিত পিল খান এবং আপনি যদি নিশ্চিত থাকেন যে আমার কনসিভ করার মানে বাচ্চা পেটে আসার সম্ভাবনা নাই, তাহলে এটা নিয়ে কিন্তু কোনো ভয়ের কিছু নাই। ওই যে আগের মাসে পিরিয়ড কম হয়েছে এবং পরের মাসে হচ্ছে না, এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে নিয়ম মতো প্রতিদিন খেয়ে যেতে হবে 21টা সাদা বড়ি 7টা লাল বড়ি, এটাতে কোনো মিস দেওয়া যাবে না। আর যদি একান্ত আপনি খুব টেনশন করেন আমার পিরিয়ড কেন হচ্ছে না, ওকে ফাইন, আপনি তাহলে পিল খাওয়া বাদ দেন, আপনার স্বামী কন্ডম ব্যবহার করুক, আপনি দেখেন আপনার পিরিয়ডটা হয় কিনা, পিল বাদ দিলে ইনশাল্লাহ পিরিয়ড হয়ে যাবে। আচ্ছা, আরেকজন বলেছেন যে ওনারা নিউলি ম্যারিড কাপল, তো ওনার ওয়াইফ পিল খেলে ওনাদের পরবর্তীতে প্রেগনেন্সি আসতে সমস্যা হবে কিনা। অনেক এরকম বলে যে পিল খেলে পরবর্তীতে বাচ্চা আসতে চায় না, এটা আসলে একদমই ভুল কথা। আসলে কার প্রেগনেন্সি হবে কার হবে না, কোন কাপলকে আল্লাহ বাচ্চা দিয়ে মানে তার এই ইয়েটা মানে এই রহমত দিবেন কিনা, সেটা তো আসলে আমরা জানি না। হয়তো আগে থেকেই কোনো কারণে, অন্য কোনো কারণে ওনাদের বাচ্চা হতো না, কিন্তু ওই পিল খেয়ে ছেড়ে দেওয়ার কারণে এখন পিলের নাম হলো যে পিল খাওয়ার কারণে বাচ্চা হচ্ছে না। আপনাদের তো ফ্যামিলি বা আশেপাশে এরকম অনেক কলিগ, অনেকেই আপনারা শুনে থাকবেন যে উনি পিল খাচ্ছিলেন, পিল খাওয়ার মধ্যেই ওনার প্রেগনেন্সি চলে আসছে, তাই না? এরকম কি কখনো শোনেন নাই আপনারা? তাহলে পিল খাওয়ার মধ্যেই যদি কারো প্রেগনেন্সি চলে আসে, তাহলে সেই একই পিল খাওয়ার কারণে বাচ্চা হবে না, এটা কিভাবে সম্ভব? এটা আসলে হয় না। পিলটা শুধু আপনার মাসিকটাকে বন্ধ রাখতেছে, এটা অফ করে দিলেই পরবর্তী মাসের থেকেই আপনার কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা রয়েছে। যদি না আসে সেটা অন্য কোনো কারণ, হ্যাঁ, এটা কিন্তু পিলের কোনো সমস্যা না। কারণ পিল খাচ্ছে, একটা দুটা পিল বাদ দিলেই কিন্তু প্রেগনেন্সি হয়ে যাওয়ার চান্স থাকে, সেখানে পিল বাদ দিলে পুরোপুরি বাদ দেওয়ার পর প্রেগনেন্সি কেন হবে না? যদি না হয় তাহলে সেটা অন্য কোনো কারণ। আচ্ছা, আচ্ছা, একই প্রশ্ন অনেকগুলো একই রকম। আচ্ছা, 2 মাস থেকে মাসিক বন্ধ, মাসিকের ডেটের সময় হালকা, তার 10 থেকে 12 দিন পর আবার একটু দেখেছিলাম সাদা স্রাবের সাথে 1-2 ফোঁটা রক্ত, তারপর পেটের ডান পাশে একটু একটু ব্যথা। এখন 2 মাস পর 10-12 দিন পর মাসিক হয়েছে কেন? কোনো সময় তো এরকম হয় না। আচ্ছা, 2 মাস মাসিক বন্ধ। আচ্ছা, সেই একই ব্যাপার, আপনার ওয়েট বেশি কিনা, যদি ওজন বেশি থাকে বা হরমোনের সমস্যার কারণে মাসিক এলোমেলো থাকতে পারে। আবার বলেছেন যে ডেটের সময় হালকা এবং তার 10-12 দিন পর আবার। আচ্ছা, 2 মাসিকের মাঝামাঝি সময়ে যে রক্তটা যায় হালকা, সেটা কিন্তু স্বাভাবিক যেতে পারে, ওটাকে বলা হচ্ছে ওভুলেশন ব্লিডিং। কারণ ধরেন কারো 1 তারিখে মেনস্ট্রুয়েশন হলো, তাহলে পরের ডেটটা কত, আবার 1 তারিখে হয়, তাহলে এই 1 তারিখের মাঝখানে যে 15 তারিখ, ওইটাতে যদি কারো হালকা একটু ব্লিডিং হয়, সেটাকে বলা হয় ওভুলেশন ব্লিডিং। মানে ওই সময়টায় ডিমটা রিলিজ হয় এবং এই ডিম রিলিজ হতে গিয়ে একটু ব্লিডিং হয়, সেটা অনেক সময় বের হয়, অনেকে সেটা মাসিক হিসেবে মতো মনে করে। আবার অনেক সময় দেখা যায় যে ব্লিডিং সেরকম হচ্ছে না, শুধু সাদা স্রাবটা একটু রেডিশ, একটু লালচে কালার মনে হচ্ছে, এরকম উনি দেখতে পারেন। তবে মাসিক অনিয়মিত হলে বারবার প্রথম কথা যেটা, ওজন কন্ট্রোল করতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমাদেরকে শাকসবজি বেশি খেতে হবে, পানি বেশি খেতে হবে, আমাদের জায়ান্ট ফুড যেটা এগুলো কম খেতে হবে, হ্যাঁ, বার্গার, তারপর পিৎজা, এগুলো কম খেতে হবে, তেল জাতীয় খাবার কম খেতে হবে, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমার প্রতি মাসে পিরিয়ড হয় কিন্তু 1 থেকে 2 দিন থাকে, খুব কম ব্লাড যায়, এখন আমি প্রেগনেন্সির চেষ্টা করছি, এতে কি আমার কোনো সমস্যা হবে? আচ্ছা, আচ্ছা, 1-2 দিন মাত্র ব্লাড যায় এবং ব্লিডিং খুব কম হয়, এটা আসলে একটু কমই। অনেকের দেখা যায় যে ওয়েট যদি অনেক কম থাকে, স্বাস্থ্য তার এত খারাপ, তার ওজন 30, 32, 35 কেজি, তখন কিন্তু অটো তার ব্লিডিং কম হয়। আবার যদি দেখা যায় যে ওয়েট অনেক বেশি, তখনও এটা হতে পারে। আবার ফ্যামিলি হিস্ট্রি থাকলেও এমন হতে পারে। তো এরকম কম ব্লিডিং এ প্রেগনেন্সির সমস্যা হতে পারে, আবার অনেকের হয় না, এটা নিয়েই কিন্তু প্রেগনেন্সি হয়। তো ডিটেলস আপনার হিস্ট্রি না নিয়ে, আপনাকে না দেখে, আপনার টেস্ট না করে আসলে বলা সম্ভব না যে এটার জন্য আপনার প্রেগনেন্সি নিতে কোনো সমস্যা হবে কিনা। ধন্যবাদ।